বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন হেলথ টিপসের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। আজকের আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা কিন্তু মহিলাদের জন্য বিশেষ করে উপকারী। তাই পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের আলোচনা করব অ্যানিমিয়া বা রক্তাল্পতা নিয়ে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা এটা সব থেকে বেশি আমরা মহিলারা ছেলেদের থেকে কিন্তু সাফার করি। এই রক্তাল্পতা এমন একটা রোগ যার কারণে আমাদের ভারত তথা আমাদের পুরো বিশ্বে কিন্তু অনেক মহিলারা এর জন্য প্রাণ হারান। এই মহিলাদের এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা নিয়ে কিন্তু তেমন কোনো আইডিয়াও থাকে না। এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা আমাদের মহিলাদের যে স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা থাকে, সেখান থেকে বিভিন্ন কারণের জন্য আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়, যার কারণে আমাদের কিন্তু অনেক সমস্যা কিন্তু আমরা ভুগি। এই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কী কী কারণে কমে যায়? অনেক কিছু কারণে কমে যায়, যেটা হতে পারে আমরা প্রকৃতির এমন একটা সৃষ্টি যেখানে আমাদেরকে মা হতে হয়, মা হতে গিয়ে সেখানে ডিউরিং প্রেগন্যান্সি পিরিয়ড, তারপরে আমাদের বাচ্চা জন্মের পরে সেখান থেকে অনেকদিন একটা রক্তক্ষরণ হয়, আমাদের প্রত্যেক মাসে একটা মাসিক হয়, এরপরে কিন্তু আমাদের রক্তক্ষরণ হয়। এর জন্য আমাদের অনেক ওষুধ খেতে হয়, অনেক কিছু ডাক্তারের পরামর্শ নিতে হয়। আমি তোমাদেরকে এমন একটা পরামর্শ দেবো বা এমন একটা খাবার খাওয়ার কথা বলবো, যার থেকে তোমরা কিন্তু ন্যাচারালি তোমাদের রক্তক্ষরণ হয়ে গেলেও বা অন্য কিছু সমস্যা হলেও তোমাদের শরীরে কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক থাকবে, এবং অন্য কোনো রোগ হলেও তোমাদের শরীরে এমন একটা ইমিউনিটি পাওয়ার সেই খাবারটা থেকে তোমরা পাবে, যার কারণে অন্যান্য রোগ হলেও তোমাদের শরীর কিন্তু সেই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা পাবে। এটা কি বলতো, এটা বিটরুট বা বিট। এই বিটটা আমাদের বাঙালিরা আমরা রস করে খেতে পারি, এটা স্যালাড করে খেতে পারি, মানে কাঁচা কেটে আর কি খেতে পারি, খুবই সুস্বাদু খেতে। তার সাথে কিন্তু আমরা চচ্চড়ি করে খাই, কেউ ভাজা করে খায়। চচ্চড়ি ভাজা করে খাওয়ার থেকে এর সাথে যদি তোমরা এক টুকরো গাজর এবং এক টুকরো পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারো, এটাও কিন্তু খুবই সুপারফুড। এর মধ্যে থাকা আয়রন আমাদের চচ্চড় করে হিমোগ্লোবিনের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেয়। যাদের সদ্য যারা মা হয়েছেন, যাদের প্রত্যেক মাসে মাসিক যে কোনো বয়সের মহিলারা কিন্তু খেতে পারে। মেয়েরা বিশেষ করে তাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, বিশেষ করে আরও তো আমার মতন যারা নেগেটিভ রক্তের অধিকারী, মানে ব্লাড গ্রুপ যাদের নেগেটিভ থাকে, তাদের কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কিন্তু অনেকটাই কম থাকে। আমার মতো নেগেটিভ যারা মহিলা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার সময় বা এমনি কোনো কিছু সমস্যা হলে কিন্তু রক্তে বাইরে থেকে অনেক সময় রক্ত লাগতে পারে, কিন্তু এইটা যে কন্টিনিউ খেতে থাকবে, তার কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা স্বাভাবিকের মতনই থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে রক্তের যে সমস্যাটা, সেটা কিন্তু অনেকাংশে তোমাদের এই শরীরের রক্তের যে প্রয়োজনীয়তাটা বাইরে থেকে যদি কোনো রোগ হয়, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই বলবো এটা একটা সুপার ফুড। এর মতন ফুড মনে হয় মেয়েদের জন্য আর কিছু নেই। যদি প্রত্যেক দিন না পারলেও যদি তোমরা সপ্তাহে পারো, তাহলে 3 দিন 4 দিন অন্তত স্যালাড করে খাও বা রস করে খেতে পারো। এর উপকার মানে কোনো জায়গায় পাবে না, অন্য কোনো খাবারে পাবে না। এটা খুব একটা দামও নয়, এটা অফ সিজনে একটু দাম বেশি থাকে, সেটা মানছি, কিন্তু দামও খুব একটা না। এটা কিন্তু তোমরা খেতে পারো। এর সঙ্গে স্যালাড, এটা ছোট ছোট পিস করো না, করে তার সাথে একটু দিয়ে খাও, একটু হালকা লবণ দিয়ে খাও। কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে, তারা কিন্তু এটা একটু কম খাবে, মানে বেশি খাবে না, কম খাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাবে কমেন্ট বক্সে, এবং আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন টিপস পেতে আমাকে ফলো করো। আর একটা বলবো যে তোমরা আর কি বিষয় আমার থেকে জানতে চাও, কি বিষয়ে হেলথ টিপস পেতে চাও, কারোর যদি কোনো কোয়ারি থাকে, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।